আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জ্বর নিরাময়ের দোয়া, অর্থাৎ কোন আমল করলে জ্বর, মানে এমন জ্বর, কিছু জ্বর আছে যে একবার জ্বর আসে দোয়া পড়লে ভালো হয়ে যায়, ওষুধ খেলে ভালো হয়ে যায়, কিন্তু এমন কিছু জ্বর আছে যেগুলো পালাক্রমে আসে। জ্বর উঠে আবার নামে, জ্বর উঠে আবার নামে, জ্বর ভালো হয় আবার আসে, কিছু ওষুধ খেলে ভালো হয়, 2 দিন পরে আবার ওঠে। এই জাতীয় কঠিন কোন জ্বরের মধ্যে যারা আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটি। আমি আপনাদেরকে আজকে 2টা দোয়া বলবো। এই 2টা দোয়ার একই নিয়ম। কিভাবে পাঠ করতে হবে, কোন নিয়ম অনুসরণ করতে হবে, আমি আগে সেই নিয়মটা বলে দিচ্ছি। আপনি তো জ্বর ভালো হওয়ার জন্য নরমালি যেই দোয়াগুলা দেওয়া আছে সেগুলো আপনারা পাঠ করবেন আগে 1 সপ্তাহ। তারপর দেখবেন কি অবস্থা, কখনো কখনো ভালো হয় আর হয় না। এটা হচ্ছে জ্বর যাদের ভালো হয়ে আবার আসে, আবার হয়, আবার যায়, আবার ওঠে, কমে বাড়ে, তাদের জন্য হচ্ছে আজকের এই দোয়াটি। এটা আপনাদের পাঠ করার নিয়ম হচ্ছে 15 দিন করতে হবে। এর আগে আশা করছি সুস্থ হবেন। টানা 15 দিন। এই আয়াতটা কিভাবে, আমি যে দোয়াটা বলবো এটা হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। সূরা বাকারা নয়, সূরা ফাতিহা তো শেষ, সূরা ফাতিহার পরে সূরা বাকারার একটি আয়াত, ঠিক আছে, সূরা বাকারার একটি আয়াত। তো এই আয়াতটা পাঠের নিয়ম কি, কোন নিয়মে আপনারা পাঠ করবেন, সেই দোয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। দোয়াটা হচ্ছে যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। এই আয়াতটা আপনাদেরকে পাঠ করতে হবে। সংখ্যা বলা হয়েছিল, এই সংখ্যা অনুযায়ী আপনারা পাঠ করবেন এবং প্রত্যেক দিন 100 বার করে পাঠ করবেন এবং 1 গ্লাস পানি দিবেন, 1 গ্লাস পানিতে একবার ফু দিয়ে খাবেন। এভাবে যত দিন বলা হয়েছে তত দিন পর্যন্ত এই দোয়াটা আপনারা পাঠ করে পানিতে ফু দিয়ে খাবেন। এই হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে পাঠ করে ফু দিয়ে খাওয়ার জন্য। দ্বিতীয়ত নিয়ম হচ্ছে ইয়া হাফিদু ইয়া সালামু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ইয়া হাফিদু ইয়া সালামু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এটা একবার করলেই হবে। 1/2 লিটার পানির মধ্যে এই আয়াতটা একটা কাগজের মধ্যে মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে এই দোয়াটা ওই 1/2 লিটার পানিতে দিয়ে দিবেন এবং এই পানিটা আরো ভালো কাজ করে এবং জ্বর ভালো না হওয়া পর্যন্ত এটা রোগের মতো, ওষুধের মতো প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে একটু একটু করে খাবেন। এভাবে কয়েকদিন খেতে থাকেন, আল্লাহ তাআলার অশেষ রহমে এই দোয়ার মাধ্যমেই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার নাম। তোমাদের আল্লাহ এক আল্লাহ, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্যতা চান না। তো এটা হচ্ছে সেই দোয়া। আশা করছি এই আমলটা যদি আপনারা নিয়মিত করেন আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে আমি ছিলাম মুফতি জুবায়ের বিন ইমাম। আমি একটি কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ, এটাই আইডি, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।